2022 সালের পরে আবারও দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গারামপুরে। 2026 সালের 8 থেকে 14 জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে 30তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। এই বইমেলাকে কেন্দ্র করে শুক্রবার বেলা 5টা নাগাদ মেলার স্থান পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস, গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ অনেকে। প্রায় 3 বছর পর দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা গঙ্গারামপুরে ফেরত আসায় গঙ্গারামপুরের সমস্ত স্তরের মানুষজন ভীষণ উৎসাহিত বলে দাবি করেছেন পৌরসভার চেয়ারম্যান। জেলা গ্রন্থাগার আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এবছর জেলা বইমেলায় 80টির মতো স্টল থাকবে। কলকাতা থেকে ভালো স্টল থাকবে। বাংলাদেশের সাথে উত্তপ্ত পরিস্থিতির আবহেও বাংলাদেশ থেকে অন্ততপক্ষে 2টি স্টল এই বই মেলাতে আনার আপ্রাণ চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন জেলা গ্রন্থাগার আধিকারিক। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সিদ্ধান্তেই 30তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার স্থান হিসেবে গঙ্গারামপুর ফুটবল ময়দানকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মেলার মাঠ পরিদর্শনে এসে মাঠ দেখে যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন মাঠ পরিদর্শনে আসা প্রতিনিধিরা বলে জানা গিয়েছে। আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে? আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা। একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেট আপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর। আজকে এসেছিলাম আমাদের জেলার যে 30তম বইমেলা হতে যাচ্ছে। আমাদের গঙ্গারামপুর ফুটবল মাঠের যে মাঠ, সে মাঠটা আমরা ইন্সপেকশন করতে এসেছি। যেহেতু এই মাঠেই মেলাটা করার সিদ্ধান্ত হয়েছে, তো সেই কারণে মাঠটা দেখে এবং মাঠের পরিবেশটা কী ধরনের আছে সেই ব্যাপারগুলো আমরা সমস্ত আজকে সরেজমিনে তদন্ত করে আমরা আমাদের যে কমিটি, সেই কমিটি আমরা আগামী দিনে তৈরি করব এবং কমিটির মধ্য দিয়ে যেভাবে বিগত দিনে আমরা মেলাটা পরিচালনা করেছিলাম, ঠিক সেইভাবেই আমরা আমাদের বইমেলাটা পরিচালনা করব। এবং আগামী দিনে যেহেতু গঙ্গারামপুরে এর আগেও যে বইমেলাগুলো হয়েছে, এটা সত্যি